ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমরা তোমাদেরকে দর্শন তৃতীয় পত্র সাজেশনটি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর আজকে আমরা কিন্তু তোমাদেরকে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহই দেব। আর আশা করতেছি এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর অন্যান্য যে সকল সাবজেক্টের পরীক্ষা হয়েছে তোমরা কীরকম কমন পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো আমাদেরকে কমেন্ট করে কোনো রিভিউ দাও না। তো যাই হোক, চলো আজকে আমরা চূড়ান্ত সাজেশনটি দেখে নেই। আমাদের রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং অনুষ্ঠিত হবে তোমাদের 2025। এবং তোমাদের যে দর্শন তৃতীয় পত্র সাবজেক্টটি রয়েছে এটির পরীক্ষা কিন্তু তোমাদের 10 তারিখে হবে, সামনে বৃহস্পতিবারে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ সাজেশনটি দেখে নেই। আর হ্যাঁ, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির জন্য তোমরা কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা কিন্তু তোমাদেরকে এই যে সাজেশনগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো। আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না, তোমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলো কন্টিনিউ দেখো, তাহলেই হবে। তো চলো আমরা দর্শন তৃতীয় পত্রের খ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রেখেছি, 1 নম্বরে যে তোমাদের মুসলিম দর্শন বলতে কী বোঝো। তো এখানে তোমরা 1 নম্বর প্রশ্নটা 1 নম্বর পেজের আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর তোমরা বাকি অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি আমি, সেটি আশারিয়া কারা। তো এখানে আমরা সুন্দরভাবে এটার উত্তর করে দিয়েছি। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর তোমাদের 3 নম্বর প্রশ্ন, কুরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ। এখানে তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের দেখো 4 নম্বর প্রশ্ন, পবিত্র ভ্রাতৃসংঘ কি। এখানে তোমরা এইটুকুর একটু স্ক্রিনশট দিয়ে নাও। আর এগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা অবশ্যই পড়া শুরু করে দাও, ফেলাই রাখলে হবে না। আর এরপর দেখো তোমরা 5 নম্বর, সুফিবাদ বলতে কি বোঝো। তো এখানে তোমরা 5 নম্বরের একটা স্ক্রিনশট দিয়ে নাও। সুফিবাদে মূলত কয়েকটি দিক লক্ষ্য করা যায়, এখানে পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এখানে। এরপর দেখো 6 নম্বর প্রশ্নটা কি, আল কিন্দিকে প্রথম মুসলিম দার্শনিক বলা হয় কেন। এখানে তোমরা 4 নম্বর পেজের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা এই যে এখানে বাকি অংশটুকু স্ক্রিনশট দিয়ে নাও। তো এভাবে আমরা কিন্তু তোমাদেরকে খ বিভাগের জন্য প্রশ্ন রেখেছি 14 থেকে 15টা। ইনশাল্লাহ এগুলো থেকেই কমন আসবে। তোমরা যারা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ, এই যে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তাহলে আমরা কিন্তু তোমাদেরকে দর্শন তৃতীয় পত্রের ফুল সাজেশনটি দিয়ে দিব। আর এখানে ইনশাল্লাহ তোমাদের 14 থেকে 15টা প্রশ্ন রয়েছে, এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এখন চলো আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখে নিই। আমরা দর্শন তৃতীয় পত্রের প্রথমেই যে গ বিভাগের 1 নম্বরের প্রশ্নটি রেখেছি, সেটি মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খণ্ডন করো। তো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা 2 থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3-এর বাকি অংশ প্লাস 4 নম্বর পয়েন্টের স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 5 নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। 2 নম্বরে যে প্রশ্নটি রেখেছি সেটি স্বাধীনতা সম্পর্কে জাবারিয়া ও কাতারিয়া মতবাদ ব্যাখ্যা করো। এটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও প্রথমে। এরপর মতবাদগুলো তোমাদের কি মতবাদের সারাংশ। এখানে তোমরা 4টারই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর কাতারিয়া মতবাদ, এখানে তোমরা 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপরে তোমাদের 3 থেকে 4 নম্বর পয়েন্ট প্লাস উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 3 নম্বর প্রশ্ন মুতাজিলারা কেন নিজেদেরকে ঐক্য ন্যায় পরায়ণতার ধারক বলে দাবি করেন। এখানে তোমরা ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 2 নম্বর, মানবতার জন্য ন্যায় প্রতিষ্ঠাতা। তারপর তোমাদের 3 নম্বর পয়েন্ট, ঐক্য ও সুষ্ঠু শাসন ব্যবস্থা, এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 4 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। 4 নম্বর প্রশ্নটা দেখো, আল গাজালির কার্যকরণ তত্ত্ব ব্যাখ্যা করো। এখানে তোমরা প্রথমে ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের পয়েন্টগুলো এখানে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবারে তোমরা 5 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপরে আমরা যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো, সুফিবাদের মূলনীতিগুলো সংক্ষেপে আলোচনা করো।
এখানে তোমরা প্রথমে ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা পয়েন্টগুলো দেখো, 5 নাম্বার পর্যন্ত একটা এখানে স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে হচ্ছে তোমাদের 6 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। তো এভাবে আমরা কিন্তু তোমাদেরকে গ বিভাগের প্রশ্নগুলো দিয়ে দিব উত্তর সহ। আর এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহের জন্য তোমরা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট আমাকে নক দাও। আর হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি, সেটা আমি বলে দিলাম। আর হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখো। আমরা কিন্তু তোমাদেরকে এভাবেই সাজেশনগুলো আপলোড করে দিব। আর হচ্ছে দেখো যে ক বিভাগের সাজেশনগুলো, আজকের যে দর্শন তৃতীয় পত্র সাবজেক্টটি রয়েছে, এটার ক বিভাগের প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি সম্পূর্ণ। তোমরা সেই ভিডিওটি দেখে নিও। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।